পালাবদলের পর থেকেই রাজ্যে একের পর এক শিল্পের শিলান্যাস হচ্ছে। পূর্বতন সরকারের আমলে অভিযোগ ছিল রাজ্যে শিল্পে নতুন কোনো বিনিয়োগ নেই। এবার পুরুলিয়ায় ইস্পাত কারখানার শিলান্যাস করতে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে পুরুলিয়ায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 17ই আগস্ট পুরুলিয়ায় ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্টের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার সফর ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। নিরাপত্তা খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত দুর্মুটে প্রস্তাবিত শিলান্যাস স্থল পরিদর্শনে যান রঘুনাথপুরের মহকুমা শাসক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, রঘুনাথপুরের মহকুমা পুলিশ আধিকারিক, রঘুনাথপুর থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যে নতুন শিল্পের শিলান্যাস হোক, কর্মসংস্থান হোক, মুখ্যমন্ত্রী বারবার এই ইতিবাচক বার্তা দিয়ে এসেছেন। পূর্বতন বাম ও তৃণমূল জামানায় সিন্ডিকেট ও কাটমানির জন্য রাজ্যের শিল্পপতিরা বিনিয়োগে ভয় পেতেন। নতুন সরকারের আমলে সেই ভয় দূর করা সম্ভব হয়েছে, এমনটাই বার্তা দিয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। যে শিল্পপতি আছে তার সঙ্গে মিলে ওই যে ভারী শিল্প লাগাবার যে ব্যবস্থা আছে, এত বড় একটা পজিটিভ বার্তা যখন শিল্পপতিরা পায় তখন বিনিয়োগ করার একটা সাহস তারা পায়, যেটা এতদিন সাহস পাচ্ছিল না। কেন কি বাম সরকার শিল্প বিরোধী সরকার, আর তৃণমূল একমাত্র এমন একটি দল যেটা সিন্ডিকেট রাজ, কাটমানি আর ডাকাতি, চুরি, এরা শিল্প ভাবতো একটা মুরগি যেটা সোনা ডিম দেবে। রাজনৈতিক মহলে এই শিল্প প্রকল্পকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকল্প এলাকায় জমি সমতল করার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রকল্পকে ঘিরে স্থানীয়দের উদ্দীপনা নজর কেড়েছে। এই প্রকল্পের হাত ধরে রঘুনাথপুর তথা পুরুলিয়ায় শিল্পায়নের নতুন দিগন্ত খুলবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দা সহ বিজেপি জেলা নেতৃত্ব। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।